তাৎক্ষণিকভাবে কোনো একটা জায়গা চেঞ্জ করে ফেলতে হলে বাগান করার বিকল্প নাই। এটা হচ্ছে ইনস্ট্যান্ট গার্ডেনিং আর কি। আজকে দেখাচ্ছি ইনস্ট্যান্ট গার্ডেনিং কীভাবে ইনস্টল করতে হয়। এই জায়গাটা ছিল হচ্ছে কি, এটা আপনার ছবিতে দেখলেন, যত ধরনের ময়লা আবর্জনা সব এখানে ডাম্প করা হয়েছিল। গত 4-5 বছরের বিল্ডিং ওয়ার্ক প্লাস রাস্তার পাশ দিয়ে যত মানুষ যায় সব কিছু এখানে ফেলা হয় আর কি। এটাকে মোটামুটি একটা সুন্দর পরিষ্কার করে একটা ব্যবস্থা করা, যাতে এটা ডিটারেন্ট হিসেবে কাজ করবে আর কি। কেউ আর পরিষ্কার জায়গায় আর ময়লা ফেলবে না, ব্যাপারটা এরকম। তো রেইজ বেড যেই জায়গাটাতে আর কি পেভিং আছে, এখানে মানে ড্রাইভওয়ে আছে, এই ব্রোকেন স্ল্যাব দিয়ে করা, আর ডেকিং উড, বাকি সব কিছু আমার শেডেই ছিল আর কি। এগুলো বিভিন্ন প্রজেক্টের মানে উচ্ছিষ্ট আর কি, সেগুলো দিয়ে বাগান রেডি করা। এখানে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে সবচেয়ে বড় গাছটা, এবং আনফর্চুনেটলি এই গাছটা হচ্ছে লিস্টেড। এই গাছটার কিছু করা যায় না। আমি যখন এর ডালপালা ছাড়তে যাই, পাশের বাসা থেকে এসে বলে এটা লিস্টেড গাছ, তুমি টাচ করো না। তো যাই হোক, আমি বললাম যে আমরাও তো চুল দাড়ি কাটি, তো গাছের যদি ডালপালা কাটা হয় কোনো কিছুই হবে না। যাই হোক, রেড ব্রিজ এক এক ইয়েতে এক এক নিয়ম, বাট আমি কখনো ফেস করি না। ডেকিং বোর্ড 3টা হাইট, এবং ডেকিং বোর্ড হচ্ছে সবচেয়ে ভালো আমার কাছে এ পর্যন্ত আমি যা পেয়েছি রিজনেবল প্রাইসে। সেলকোর ডেকিং বোর্ড, এটা হচ্ছে থিকনেস বেশি, কম্পারেটিভলি উইক্স এবং বিএনকিউর চেয়ে অনেক ভালো গ্রেডের। তবে এটার একটাই অসুবিধা যে এক সাইড প্লেন আর এক সাইড হচ্ছে ডিজাইন, বাট উইক্স এবং বিএনকিগুলি বোথ সাইডে ডিফারেন্ট ডিজাইন। যাই হোক, আমার ডিজাইনের দরকার নেই, ডেকিং উড দরকার এবং একটা সুন্দর থিকনেস যাতে অনেক দিন টিকে। বেডটা বানিয়ে ফেলা হয়েছে। সবচেয়ে চ্যালেঞ্জ ছিল রাউন্ডটা, সেটাকেও সুন্দরভাবে আমরা ম্যানেজ করতে পারছি। এটা হচ্ছে ওয়াটারিং, যে আমাদের ব্লু পাইপ, ওয়াটার পাইপ, মেইন ওয়াটার যে সাপ্লাই আসে সেটি পাইপ দিয়ে সুন্দর করে শেপটা, কার্ভটা তৈরি করা হয়েছে আর কি। হাফ সার্কেল অথবা কোয়ার্টার সার্কেল আর কি, খুবই সুন্দরভাবে হয়েছে। এবং সমস্ত বেডটা 1 টন মাটি লেগেছে। মাটি বলতে কম্পোস্ট। আমি এটাকে লো মেনটেনেন্স রাখার চেষ্টা করেছি, যাতে শুধু প্ল্যান্টেশনের পরে ওয়াটারিং ছাড়া কোনো কিছুই না লাগে। তো বটম লেয়ারে হর্স ম্যানিউর দিয়েছি এবং 500 লিটার, আর হচ্ছে টপ লেয়ারে হচ্ছে সিউইডের কম্পোস্ট। এবার এটা নতুন আমি পেয়েছি, অন্য কোনোটা আর কি কস্ট এফেক্টিভ না। এটা মোটামুটি, যেহেতু আমি বেডটাকে ভরবো আর কি, ওই তরকারি আলু দিয়ে রান্নার মতো আর কি, বাল্কিংয়ের জন্য সবচেয়ে কম দামি যে সিউইড পার লিটার 1 পাউন্ড করে পড়েছে। যাই হোক, 500 লিটার সিউইড এবং 500 লিটার হর্স ম্যানিউর এই দিয়ে বেডটাকে ভরে ফেলেছি। আর সমস্ত গাছপালা, যেগুলোর মূল্য আসলে বলা মুশকিল, এগুলো হচ্ছে সব আমার হাতের তৈরি, আমার বাগানের। ওই অর্থে শুধু এখানে শ্রম গিয়েছে, যত্ন গিয়েছে, বাকিটুকু এটা ফ্রি প্লান্ট। প্রথম দিন 1 লোড নিয়ে এসেছিলাম ভ্যান ভর্তি করে, মোটামুটি 75% প্ল্যান্টেশন হয়ে গেছিল। এর পরের দিন আর একটা লোড, আরও কিছু জায়গা ছিল, কারণ যেহেতু এখানে কম্পোস্ট এবং সিউইড দুইটাই হচ্ছে খাবারের অফুরন্ত ভাণ্ডার। এখানে গাছপালা যতই কম্প্যাক্ট লাগানো হোক, কোনো কম্পিটিশন থাকবে না আর কি। হাইট অনুসারে এবং গাছের টাইপ অনুসারে এদেরকে যদি সেপারেটলি ঠিকঠাক মতো বপন করা হয়, ওয়াটারিংয়ের পরে এই সিজনে কিচ্ছুই লাগবে না আর কি। তো এই সিজনের পরে এই মাটিটা আবার কম্প্যাক্ট হয়ে যাবে, তখন আবার এটাকে হর্স ম্যানিউর দিয়ে টপ আপ করবো নেক্সট ইয়ারে। গাছপালা এখানে সব কিছুই দেওয়া হয়েছে, বেশিরভাগই হচ্ছে অর্নামেন্টাল, মানে ফুলের গাছ, আর বাকিটুকু হচ্ছে কয়েকটা সবজি আর কি। সেই সবজির ভেতরে এখানে আছে কোজেট, যেটা সবজির চেয়ে দেখতে অনেক বেশি সুন্দর, আর হচ্ছে কিছু ব্ল্যাক টমেটো, যেটা অনেক লম্বা গাছ হয় আর কি। এই দিয়ে বেডটাকে তৈরি করা হয়েছে। সমস্ত প্ল্যান্টেশন শেষ। এখন আমার একজন খুবই ভালো টেনেন্ট, সে আমার ওয়ার্কমেটও, এটা ও শুধু ওয়াটারিং করবে আর কি, আর কোনো কিছু দরকার নাই। সে প্রচণ্ড বাগানে ইন্টারেস্টেড, মানে এরকম 2-1 থাকলে আসলে কোনো ব্যাপার না, বড় বড় বাগানও করা সম্ভব আর কি। এবং মেনটেনেন্স খুবই
মিনিমাম রেখেছি, কারণ ফিডিংয়ের কোনো প্রয়োজন হবে না এখানে। 500 লিটার হর্স ম্যানিউর বটম লেয়ারে, এবং তার উপরে হচ্ছে সিউইড কম্পোস্ট। এটা নতুন এবং এটার খুবই ভালো আর কি। এর ভর্তি সিউইড। আপনারা জানেন যে আমরা সিউইড ফিড কিনে নিয়ে আসি, লিকুইড অথবা পাউডার ফর্মে গাছকে আমরা দেই, সেটারই কম্পোস্ট এটা। খুবই সুন্দর, পুরো জায়গাটা ট্রান্সফর্ম হয়ে গেছে অল্প সময়ের ভেতরে। এটাই আসলে ইনস্ট্যান্ট গার্ডেন। ইনস্ট্যান্ট গার্ডেন মানে হচ্ছে কম সময়ে একটা জায়গায় ম্যাচিউর প্ল্যান্ট দিয়ে বাগান করার যে পদ্ধতি আর কি। তো এখানে নেক্সট ইয়ারে আরও সুন্দর হবে হয়তো। থ্যাংক ইউ ভেরি মাচ।